নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সবজি আর ডিম দিয়ে ম্যাগি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা সবাই ম্যাগি বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। এই ম্যাগি আপনারা বাচ্চাদের কিংবা বড়দের টিফিনেও দিতে পারেন, বা সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলায় আপনারা এই ম্যাগিটি বানিয়ে দিতে পারেন। খুবই হেলদি হয়। তো চলুন দেখে নিন কীভাবে বানাই। ম্যাগি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বিনস, গাজর, আলু, আর নিয়েছি ক্যাপসিকাম, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজিগুলো কম বেশি করে নিয়ে নিতেই পারেন, আর আপনাদের আরও পছন্দ মতো সবজি অ্যাডও করতে পারেন। এখানে দেখুন আমি দুটো ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম দিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন। ম্যাগি বানানোর জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা দিয়ে ডিমটা প্রথমে ভালোভাবে ভুজিয়া আকারে ভেজে নেব। ম্যাগি বানানোর আগে অবশ্যই ডিমটা ভেজে নেবেন, তাহলে দেখবেন ম্যাগি খেতে ভীষণ ভালো লাগবে। ছোটরা তো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, তাদের যদি এইভাবে সবজি আর ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দেন, তাহলে তারাও দেখবেন ম্যাগিটাও খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। সবজি আর ডিম থাকার ফলে রেসিপিটি খুব হেলদিও তৈরি হবে। দেখুন ডিমের ভুজিয়া ভাজা হয়ে গেছে। এবার ডিমের ভুজিয়াটা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন ডিমের ভুজিয়া একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে জিরে আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি প্রথমে ক্যাপসিকাম কুচি, তারপর সরু সরু করে আলু কুচি, আর দিয়ে দিলাম গাজর আর বিনস। যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম, আর শেষে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখানে আমি গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। সমস্ত সবজি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। ম্যাগি পছন্দ করে না এরকম মানুষ আমাদের এখানে খুব কমই পাওয়া যাবে, তবে আমিও ম্যাগি খেতে কম বেশি ভালোবাসি। আর ম্যাগি যখনই বানাই আমি এইভাবে বানাই, ভাবলাম একদিন আপনাদের সাথেও শেয়ার করি। সমস্ত দেখুন সবজি হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো ম্যাগি দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো ম্যাগিটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ম্যাগিটা কম বেশি করে নিতেই পারেন। আর সবজিটাও ম্যাগি যেমন দেবেন সেরকম সবজির পরিমাণটাও দিয়ে দেবেন, তাহলে দেখবেন ম্যাগি খেতে বেশি ভালো লাগছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সবজি আর ম্যাগি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ম্যাগি যখন অল্প সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে 1 চামচ পরিমাণ অরিগ্যানো দিয়ে দিচ্ছি, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। অরিগ্যানো, সয়া সস আর টমেটো সস দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমি যেহেতু এখানে দুটো ম্যাগি ব্যবহার করেছি, তো দুটো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দেবার পর সমস্ত মশলা ম্যাগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পেয়েছেন আমি কত কম তেলেই আজকে এই ম্যাগিটি তৈরি করেছি। আপনারাও বাড়িতে খুব কম সময়ে এই রকম ম্যাগি বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত সবজি ম্যাগির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে এর মধ্যে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম, যে ভুজিয়াটা আমি আগেই ভেজে রেখেছিলাম। একদম শেষে ডিমের ভুজিয়া দিয়ে দিলাম।
আর দেখতেই পাচ্ছেন ম্যাগি কিন্তু একদমই প্রায় রেডি হয়ে এসেছে। সামান্য জলটা শুকিয়ে গেলেই ম্যাগিটা আমি সার্ভ করে দেব। আপনারা চাইলে এই রকমভাবেও সার্ভ করতে পারেন। আপনাদের কেমন পছন্দ সেই রকমভাবে ম্যাগিটা আপনারা নামিয়ে নেবেন। সবজি আর ডিম দিয়ে ম্যাগি একদমই রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভীষণই ইয়ামি হয়েছিল। একবার হলেও বাড়িতে এইভাবে ম্যাগি বানিয়ে দেখুন। বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনে আপনারা এই ম্যাগিটি বানিয়ে দিলে সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে এবং পেটটিও খুব ভালোভাবে ভরা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।